আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে রেসিপিটা ভীষণ একটা ইউনিক রেসিপি হতে চলেছে, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তোমরা স্কিপ করো না, তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। নিরামিষ দিনে এই রেসিপিটা একদম পুরো জমে যাবে। আমি দেখো বেশ কিছুটা ঝিঙে নিয়ে নিয়েছি, দুজনের পরিমাপে এই রান্নাটা করব। ঝিঙেগুলোকে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ ঝিঙেগুলোর ছাল ছাড়িয়ে নেব। আমি তোমাদেরকে পিস করে দেখাচ্ছি কীরকম পিসটা করতে হবে। একটু বড় বড় সাইজের ঝিঙেটার পিস করে নিলাম। এইভাবে পুরো ঝিঙেটা আমি ছাল ছাড়িয়ে পিস করে নেব। দেখো কত বড় বড় করে পিস করে নিয়েছি। তোমরা এইভাবে ঝিঙেগুলো কেটে পিস করে নিও। অপূর্ব স্বাদের এই ঝিঙে নিরামিষ রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো আমি কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি। এবার তার মধ্যে বেশ কয়েকটা বড়ি ভাজা করে নিচ্ছি। বড়িটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো বড়িগুলো ভেজে একটা থালায় তুলে নিয়েছি। এবার যে তেলটা ছিল তার মধ্যে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো কিছুটা মুগের ডাল, কাঁচা মুগের ডাল ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ ভাজবো না, অল্প সময় একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার 1 চামচ লবণ দিলাম আর হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম। দিয়ে এইভাবে মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কীরকমভাবে ভেজে নিলাম। পুরোটা কিন্তু ভাজলাম না, বেশি ভেজে নিলে কিন্তু মুগ ডালটা কড়কড়ে হয়ে যাবে। দেখো এবার ঝিঙেগুলো ওই ভাজা মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার বাটি ঢাকনা দিয়ে এই রান্নাটাকে করে নিতে হবে। যেই জলটা বেরোবে ঝিঙে, সেই ঝিঙের জলটা দিয়ে রান্নাটা যে কমপ্লিট করতে হবে। দেখো আগে 1 চামচ পোস্ত নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে, আর হাফ চামচ কালো সর্ষে নিলাম। পরে একটু কম হবে ভেবে আবার 1 চামচ পোস্ত নিয়ে নিলাম। দেখো ঝিঙে থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করতে করতেই মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মুগ ঝিঙে বড়ি দিয়ে সর্ষে পোস্তর ঝাল। অদ্ভুত টেস্টের একটা রেসিপি। এর আগে কেউ খেয়েছো কি না, যদি খেয়ে থাকো আমাকে জানাবে। আমার মনে হয় এই ইউনিক রেসিপিটা এই প্রথম আমি করছি, তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো ফোঁটা ধরে গেছে, অনেকটা জল বেরিয়ে এসছে। এর মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সুন্দর করে ওপর নিচ নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। ঝিঙে থেকে যথেষ্ট জল বেরিয়ে গেছে। এরপরে ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখো ঝিঙেটা বেশ জল ছেড়ে দিয়েছে। ঢাকনা দিয়ে এইভাবে রান্না করে নেবে। এবার বড়িগুলোকে ওপর দিয়ে ছেড়ে দিলাম। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যেন এই ঝিঙে, বড়ি আর মুগ ডাল দিয়ে সর্ষে পোস্তর ঝালটা অবশ্যই একবার করে খাবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে আমি একটুখানি মিল্ক পাউডার গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এইটুকু জলই এনাফ। সর্ষে পোস্ত বাটা আর এই মিল্ক পাউডারের যে জলটা, সেটা এনাফ। এর বেশি আর আমাকে জল দিতে হবে না। এইভাবে আমার রান্না করাটা হয়ে গেল। দেখো অনেকটা রান্না কমপ্লিট হয়ে এসছে প্রায়। আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদেরকে দেখে দিলাম মুগ ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এমনভাবে সেদ্ধ হবে যে মুখে পড়বে কিন্তু একদম গলে যাবে না। এই পর্যায়ে মুগ ডালটা তোমরা সেদ্ধ করে নেবে। আর বড়িটাকেও আগে দিয়ে দিয়েছি। বড়িটা মানে ঝিঙের যে জলটা বেরিয়েছে তার মধ্যেই সেদ্ধ মানে সুন্দর নরম হয়ে যাবে। ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যারা নতুন ভিজিট করছো তোমরা পুরো ভিডিওটা দেখে বেল বাটনটা প্রেস করে দিও। অল নোটিফিকেশানটা অন করে দিলেই তোমাদের কাছে সমস্ত আমার ভিডিও চলে যাবে। ডেইলি ব্লগ, তারপর রান্না বান্না আমার যা চ্যানেলে আমি ছাড়ি সব কিছু তোমাদের কাছে চলে যাবে। ওপর দিয়ে আমি লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। দেখো কত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব টেস্টের এই রেসিপিটা তোমরা রান্না করে খাবে আমি আশা রাখবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। টাটা।